দেখুন, আইপিএল হচ্ছে ক্রিকেট ইতিহাসের সবচেয়ে ফেমাস একটি লিগ এবং পুরো বিশ্বের ভিতরে দ্বিতীয় ফেমাস লিগ। তো এই আইপিএল এখন পর্যন্ত ১৭টি আসর হয়েছে। এই ১৭টি আসরের ভিতরে ১৭টি আসরেই যে সাকসেস হয়েছে এমন কিছু না। এই ১৭ আসরও এমন এমন জিনিস আমরা দেখেছি যা ক্রিকেট বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন। এই কন্ট্রোভার্সিগুলোই আজকে আমরা আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো প্রথম কন্ট্রোভার্সিটা হচ্ছে ২০০৮ সালের আইপিএলের প্রথম সিজনে। হ্যাঁ, ২৫শে এপ্রিল মুম্বাই বনাম পাঞ্জাবের একটি ম্যাচে শ্রীশান্ত শর্মা এবং হরভজন সিংয়ের ভিতরে একটি দ্বন্দ্ব আছে। সেই ম্যাচটা কি হয়েছিল একটু সংক্ষিপ্ত আমি আলোচনা করে নিই। সেই ম্যাচ জয়ী হয়েছিল পাঞ্জাব, হয়তো বা জয়ী হওয়ার পরে কিছু একটা শ্রীশান্ত বলেছিল এবং হরভজনের সেই কথাটা ভালো লাগে নাই। এই কারণে হরভজন তখন শ্রীশান্ত শর্মাকে একটা সবার সামনে চর মেরে দেয়। এই ছিল প্রথম সিজনের কন্ট্রোভার্সি। এই চর মারার বিষয়টা প্রমাণ হওয়ার সাথে সাথে আইপিএল ম্যানেজমেন্ট তাকে ২ বছরের জন্য ব্যান করে। দ্বিতীয় কন্ট্রোভার্সিটা আমরা দেখতে পারি ২০১৩ সালে। হ্যাঁ, আইপিএল এর সবচেয়ে বড় কন্ট্রোভার্সি কিন্তু এই দ্বিতীয় কন্ট্রোভার্সিটাই। ২০১৩ সালে রাজস্থানের তিনটা প্লেয়ার কিন্তু ফিক্সিং দায়ে ফেঁসে যায়। জায়ান, অজিত এবং শ্রীশান্ত শর্মা। হ্যাঁ, এই শ্রীশান্ত শর্মা কিন্তু তখন ভারতীয় ক্রিকেট টিমের মেন ফাস্ট বোলার ছিলেন। তিনিও কিন্তু এই আইপিএল এর ফিক্সিংয়ে ফেঁসে যায়। এই কন্ট্রোভার্সিটাই ছিল আইপিএল এর সবচেয়ে থেকে বড় কন্ট্রোভার্সি। তৃতীয় যে কন্ট্রোভার্সিটা সেটা কিন্তু ২০১৩ সালেই শুরু হয়ে গিয়েছিল। দেখুন, ২০১৪ সালে চেন্নাই এবং রাজস্থানের মতো বড় দুই ফ্র্যাঞ্চাইজির নাম উঠে আসে এই ফিক্সিং দায়ে। যখন প্রমাণ মিলে তখন কিন্তু আইপিএল ম্যানেজমেন্ট এই দোনো টিমকে ১৫ ও ১৬ এই দুই সিজনের জন্য ব্যান করে দেয়। ৪ নম্বরের যে কন্ট্রোভার্সিটা সেটা হচ্ছে পাকিস্তান প্লেয়ার নিয়ে। দেখুন, ২০০৮ সালে যখন প্রথম সিজন খেলা হয় তখন কিন্তু আমরা পাকিস্তানি প্লেয়ারদের খেলতে দেখেছি। হ্যাঁ, শহীদ আফ্রিদি বলেন, ওমর গোল বলেন, শোয়েব আক্তার বলেন, বড় বড় তারকা কিন্তু আইপিএল মাতিয়েছেন। কিন্তু ২০০৯ সাল থেকে পাকিস্তানের প্লেয়ারদের আজীবন ব্যান করে দেয় বিসিসিআই। কারণটা হচ্ছে তাদের রাজনৈতিক দ্বন্দ্ব, তাছাড়াও তখন একটা মুম্বাই অ্যাটাক নামে একটা ঘটনা ঘটে। এই মুম্বাই অ্যাটাকের কারণেই কিন্তু পাকিস্তানের প্লেয়ারদের তখন ব্যান করে। ৫ নাম্বার কন্ট্রোভার্সিটা হচ্ছে বলিউডের কিং শাহরুখ খানকে নিয়ে। হ্যাঁ, ২০১২ সালে কিন্তু শাহরুখ খানকে ৫ বছরের জন্য ওয়াংখেড় থেকে ব্যান করে দিয়েছেন। শাহরুখ খান বলেছিলেন তার ফ্যামিলির সাথে নাকি খারাপ আচরণ করেছিলেন ওয়াংখেড়ের স্টাফরা। এই নিয়েই শাহরুখ খান চেতে গিয়েছিলেন এবং তার সাথে খারাপ আচরণ করেছেন। তাই ওয়াংখেড়ের যে ম্যানেজমেন্ট আছে তারা কিন্তু ৫ বছরের জন্য শাহরুখ খানকে ব্যান করে দেয়। নাম্বার ৬, টাকার অভাবে দুইটা ফ্র্যাঞ্চাইজিরা কিন্তু বাদ দিয়ে দিয়েছেন আইপিএল। প্রথম দলটি হচ্ছে কুচি কেরালা। কুচি কেরালা ২০১১-১২ সিজনে খেলেছিল। বড় বড় নাম দেখতে পেয়েছিলাম, মাহেলা জয়াবর্ধন, কুমার সাঙ্গাকারার মতো বড় বড় নাম কিন্তু এই টিমটাতে খেলেছিল। কিন্তু তাদের টাকার অভাব ছিল। এই টাকার অভাবটা যখন বিসিসিআই টের পায় তখনই কিন্তু তাদেরকে সাথে সাথে ব্যান করে দেয়। আরেকটি বড় দল হচ্ছে টেকিং চার্জার। ২০০৯ সালে কিন্তু টেকিং চার্জার চ্যাম্পিয়ন মেরেছিল। এই দলটাও টাকার অভাবে বিসিসিআই আজীবনের জন্য ব্যান করে দেয়। নাম্বার ৭-এর কথা যদি বলি, নাম্বার ৭ যে কন্ট্রোভার্সিটা সেটা হচ্ছে আশ্বিন এবং বাটলারের মার্কেটিং আউট। হ্যাঁ, ২০২০ সালে এই ঘটনাটি ঘটে। মার্কেটিং আউট করে দেন আশ্বিন বাটলারকে। এই নিয়ে একটা বড় কন্ট্রোভার্সি শুরু হয়ে যায়। আশ্বিন বলেছিলেন আমি কিন্তু ক্রিকেট রুলস অনুযায়ী তাকে আউট করেছি, কিন্তু সাধারণ দর্শকটা মেনে নিতে পারেনি। কারণ ক্রিকেটের একটা সৌন্দর্য আছে, তাই এই সমস্ত কন্ট্রোভার্সির সাথে ক্রিকেট দর্শকরা অতপ্রতভাবে জড়িত না। তার জন্যই আশ্বিন সমালোচনা হয়েছিলেন। ৮ নম্বর যে কন্ট্রোভার্সিটা সেটা হচ্ছে বিরাট ও গৌতমের ভিতরে। হ্যাঁ, বিরাট ও গৌতমের ২০১৩ সালে দেখেছিলাম তাদের প্রথম ফাইট আইপিএলে। তারপর বিভিন্ন সময় আমরা দেখেছি তাদের ফাইট। কিন্তু বর্তমানে একটু চিন্তা করেন, গৌতম গম্ভীর ভারতীয় দলের কোচ এবং বিরাট কোহলি ভারতীয় দলের সবচেয়ে সিনিয়র প্লেয়ার। এই দুজনের যেভাবে মিল, এই ২০২৫-এর চ্যাম্পিয়ন ট্রফিতে তাদের যে বন্ডিংটা দেখতে পেয়েছি, এটা কিন্তু জাতীয় দলের জন্য তাদের খুব প্লাস পয়েন্ট।